হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা রিপোর্ট ফাইল চেক দিতে পারেন না, তার আগে আমি বলি রিপোর্ট ফাইলটা কি। তো রিপোর্ট ফাইলটা হইতেছে ওইটা যে আপনি আমাকে যে আইডিগুলা দিচ্ছেন সেই আইডিগুলার ভিতরে আপনার কতগুলো আইডি সঠিক হয়েছে, আপনার কতগুলো আইডি সঠিক এবং কতগুলো আইডি নষ্ট হয়েছে সেইগুলো আপনি দেখতে পারবেন আমি যেই রিপোর্ট ফাইলটা দিব। তো বেশি কথা না বলে আপনাদের আমি দেখাই যে আপনারা রিপোর্ট ফাইল কীভাবে চেক দিবেন। তো আপনারা শুরুতেই কি করবেন, আমি আমার গ্রুপে এইরকম একটা দেখেন, এই যে এইরকম একটা মানে জয় তারিখে আপনি আইডি দিচ্ছেন, ওই তারিখের ফাইলগুলো আপনি এইখানে পেস্ট করবেন। আমি দেখাই দিতেছি, সমস্যা নাই। দেখেন এই যে এইরকম আমি রিপোর্ট ফাইল দিব। হ্যাঁ, এই যে এইটা মূলত ফাইল, আর কয় তারিখের রিপোর্ট ফাইল সেটাও কিন্তু এখানে লেখা আছে 20 তারিখ। মানে এই 20 তারিখ মানে হইতেছে যারা 20 তারিখে আইডি দিছে তাদের ফাইলগুলো এইখানে চেক করতে পারবে যে কতগুলো আইডি হয়েছে। তো শুরুতেই আমি দেখাই একটা মেম্বারের আইডি আমি এইখানে পেস্ট করব। ধরেন সাপোজ আমি এইখান থেকে এই যে 20 তারিখ, হ্যাঁ 20 তারিখের রিপোর্টটা এই যে এইখান থেকে মনে করেন যে এইখানে আপনি যেই রিপোর্টটা আমার দিয়েছেন এইটা জাস্ট ওপেন করে নেবেন। তো এইটা ওপেন করার পর এই যে আপনারা দেখেন এই যে এই ইউজার নেমগুলো আপনাদের কপি করতে হবে। তো সবগুলো ইউজার নেম আপনারা কিভাবে কপি করবেন, এই যে দেখেন এই যে বি বি না এই ঘরে যে এই কলামটা আছে আপনারা এইখানে জাস্ট একটা কপি করে দেবেন। কপি করলে কপি না, এখানে জাস্ট একটা টাচ করে দেবেন, টাচ করলেই অল কপি করার সিস্টেম আসবে। হ্যাঁ, তারপরে এখানে কী করবেন, একটা চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এইখান থেকে জাস্ট কপি করে নেবেন। তারপরে এইখান থেকে ব্যাক দিয়ে আসবেন, ব্যাক দিয়ে আপনারা আমাদের গ্রুপে চলে যাবেন। আমি গ্রুপে এটা দিই নাই, গ্রুপ দিব একটু পর। তো আপনারা কী করবেন, এই যে এরকম একটা দেখতে পারবেন, এইখানে কী করবেন, এইখানে জাস্ট চাপ দিয়ে দিবেন, চাপ দিলে এই যে এইরকম আসবে। তো এইখানে কিন্তু লেখা থাকবে যে এইখানে লেখা থাকবে ইউজার নেম পেস্ট করুন, না লেখা থাকলেও সমস্যা নাই, আপনারা জাস্ট এইখানে এসে শুধু এটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, এই যে এইখানে যেইটা লেখা থাকুক এই প্রথম যেই ঘরটা আছে এই প্রথম ঘরেই আপনারা জাস্ট পেস্ট করে দেবেন। তো আমি এটা পেস্ট করে দিই, দেখেন আইডিগুলো কিন্তু এইখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর 30 সেকেন্ড 1 মিনিটের মতো ওয়েট করবেন, তাহলে আপনার আইডিগুলো চেক দিবে। এই যে দেখেন এই যে এই মেম্বারটার আইডিগুলো কিন্তু সবগুলো আইডি আসছে। হ্যাঁ, আর এখন কিন্তু ইনস্টাগ্রামের আইডি মানে আগের মতো রিপোর্ট আসা শুরু করে দিয়েছে, 100 মধ্যে 100% এই রিপোর্ট আসে কারো কারো। দেখেন এই বাইটার কিন্তু 100 মধ্যে 100%ই রিপোর্ট আসছে, মানে জয়টা আইডি দিছে ওইটা আইডি রাইট, মানে একটা আইডিও বাদ যায় নাই। তো ইনস্টাগ্রামে কাজ বেশি বেশি করেন। তো এখন কথা হইতেছে এই ভাইটার তো সবগুলো আইডি হয়েছে, একটা আইডিও বাদ যায় নাই। তো এখন যে আইডিগুলো বাদ যাবে সেইগুলো বাদ দিয়ে আপনি হিসাব করবেন কিভাবে, এইভাবে একটা একটা করে যদি হিসাব করতে চান তাহলে তো ভুল হবে। তো আমি দেখাই, আবার দেখাই, অন্য একটা মেম্বারের আইডি নিয়ে আসি। দেখেন এই যে এখন এইটা দেখেন, এর কিন্তু সবগুলো আইডি হয় নাই, এইগুলো হয়েছে আর এইগুলো হয় নাই। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই যে এইভাবে যদি একটা একটা করে গণতে যান তাহলে কিন্তু আইডি ভুল হবে। তো আপনারা গণের সুবিধার্থে কি করবেন, এই যে আপনারা এই যে প্রথম যেই ঘরটা আছে, হ্যাঁ এই যে দেখেন এই যে প্রথম যেই ঘরটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন, মানে যেইটাতে কালারিং করা থাকবে প্রথমে সেইটাতেই ক্লিক করবেন। তারপরে এইখানে যদি দেখেন যে 3 ডট লেখা আছে, হ্যাঁ আপনার 3 ডটে এইখানে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখবেন যে ক্রিয়েটিভ ফিল্টার লেখা আছে, আপনারা এইখানে ক্লিক করে দেবেন। তারপর যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে 3 লাইন আসছে, তো আপনারা এই 3 লাইনে ক্লিক করে দেবেন। তারপরে ডান দিকে দেখবেন যে কালার নামে একটা অপশন আছে, তো আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে ফিল কালার, এই যে দেখেন এই বানানটা দেখে নেন, এইটা উপরে বা নিচে থাকতে পারবে, যেইখানেই থাকুক আপনারা জাস্ট উপরে ফিল কালার এইটাতে ক্লিক করবেন। তো এইখানে যেই রং সিলেক্ট করতে পারবে সেইটাই সিলেক্ট করবেন, যেহেতু এইখানে নীল আছে নীলটা সিলেক্ট করবেন, যখন যেইটা সিলেক্ট করতে পারবে সেইটাই সিলেক্ট করবেন। তো আমি এটা নীলটা সিলেক্ট করে দিয়েছি, এখানে এটা ক্রস দিয়ে দেবো। দেখেন আমার যেগুলো আইডি মানে সঠিক রাইট ওইগুলো কিন্তু উপরে চলে গেছে, আর যেইগুলো নষ্ট ওইগুলো নিচে চলে আসছে। এইভাবে কিন্তু আমার আইডিগুলো গণতে সুবিধা হবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা রিপোর্ট ফাইল চেক দিবেন।